জীবনে যা চেয়েছি তা পেলাম তো। তুমি চাকরি পেলে, আমরা বিয়ে করলাম। কি অবস্থা? রাস্তায় জ্যাম ছিল নাকি অনেক? ফ্রেশ হয়ে নাও, আমি খাবার গরম করে দিচ্ছি। বিরিয়ানি গন্ধ পাচ্ছি। প্রথম বিবাহ বার্ষিকী, মেয়েটা সন্ধ্যা থেকে সেজেগুজে বসে আছে। মানুষের অফিস ছুটি হয় 5টায়। আল্লাহ জানে এসের কপালে কি আছে। সো সরি, আমি কানে ধরতেছি। বিশ্বাস করো, আমি ভুলে গেছিলাম। আর শোনেন, কালকে ফার্স্ট থিং অফিসে এসে ওটা ডিলিট করবেন এবং নতুন অ্যাডমিন অ্যাড করবেন। ওকে বস। শোনেন, স্যার বাসায় যাবেন না? আপনি এখনো অফিসে কি করছেন? সবাই তো চলে গেছে। পার্সোনালি আপনার খেয়াল রাখা। আমার খেয়াল আপনাকে রাখতে হবে না, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। ম্যাম, আমি টুম্পা বলছি, স্যারের অ্যাসিস্ট্যান্ট। কেমন আছেন? আচ্ছা, শান্তনু কোথায়? স্যার তো ডেস্কে নেই। অনেক রাত হয়ে গেছে, ফোন ধরছে না, তাই একটু চিন্তা হচ্ছে। অফিসে তো কেউই নেই, সবাই বাসায় চলে গেছে, শুধু স্যার আর আমি একা। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাম, আমি নিজে গিয়ে স্যারকে ড্রপ করে আসবো। কি ব্যাপার? তুমি কোনো সমস্যা? তোমার সাথে একটু আলাপ ছিল। তো সেটা বাসায় বলতে পারতে না? আমাকে সুযোগ দিচ্ছ তুমি? সেদিন গভীর রাতে ক্লান্ত হয়ে বাসায় ফেরো, আমি সুযোগটা কোথায় পাচ্ছি একটু বলবে? আচ্ছা বাবা, আই এম সরি। ও মাই গড ম্যাম, আপনি? ভালো আছেন? জি ম্যাম, ভালো আছি। স্যার, আপনার ফোনটা কি আমার কাছেই রাখবো নাকি আপনাকে দেব? আমার ফোন আপনার কাছে কেন? ম্যাম, আর বলবেন না, এত ভুলো মন আছে। যদি একবার মনোযোগী হয়, পৃথিবীর সব কিছু মাথা থেকে চলে যায়। তাই এত চাপে থাকিস? টুম্পা, আপনি একটু বলবেন আমাদের দুজনকে দুটা কফি দিতে? স্যার, এখন তো লাঞ্চ টাইম হয়ে গেছে প্রায়। আজকে লাঞ্চে মেবি মাছ থাকবে। আপনি কি মাছের কাটা ভেজে খেতে পারবেন নাকি আমি আপনাকে? না 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 না, আপনি প্লিজ যান, বলেন যে একটু পানি দিয়ে দিতে, প্লিজ প্লিজ। সেদিন তোমাকে ফোন করেছিলাম, সেই ধরেছিল, বললো অফিসে নাকি তুমি আর সে ছাড়া কেউ নাই। না মানে আচ্ছা, আমি এখন আসি। কি জানি বলবে। এখন আর মুড নাই, বাসায় আসো তারপর কথা বলি। স্যার আপনার বাসা থেকে ফোন করেছিল, আপনি সম্ভবত ফোনটা রিসিভ করছেন। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। হ্যালো ওই মামা, মামা। অবস্থা খুবই ক্রিটিক্যাল, স্ট্রোক করেছেন, আইসিইউতে আছে। আমি মাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা তুমি মাকে নিয়ে যাও, আমি আসছি। আচ্ছা তুমি কি মানে ঠিকঠাক যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবো। স্যার, ক্লায়েন্টও চলে আসছে। ক্লায়েন্ট মানে কোন ক্লায়েন্ট? ওই যে এসএনএম গ্রুপ, আজকে না আমাদের পাইলট প্রজেক্ট দেখানোর কথা। ভুলেই গেছিলাম। স্যার, আপনি কোথায় যাচ্ছিলেন? বাতেন, আগে কাস্টমার বিদায় করি। আজকে ফাইনাল প্রেজেন্টেশন। শান্তনু, 11 কোটি টাকার কাজ, পুরোটাই আপনার উপরে। আপনি আমার সব ভরসা। স্যার একটু আসলাম। স্যার আপনি একটু বাসায় ফোন করুন এখনই স্যার। স্যার কোথাও যেতে হবে না, এখান থেকেই ফোন করুন। স্যার আমার আমার মামা মারা গেছে। কেমন মামা? আপন মামাই হবে। তাহলে আমাদের প্রেজেন্টেশনের কি হবে স্যার? না না, এসব ভেবে শান্তনু, আপনি বরং সেখানে যান। আপনার সেখানে যাওয়া দরকার। আজকে আমি যদি মরে যাই তাহলে প্রজেক্টে কি হবে? স্যার আমি কাজটা শেষ করে যাই স্যার। দেখেন, যেটা ভালো মনে করেন। আসি স্যার, আসসালাম। ছেলেটা কাজের প্রতি যেমন দায়িত্বশীল, আল্লাহ নিশ্চয়ই তার প্রতিদান তাকে দেবে। আমি আসলে নিজেকে ক্ষমা করতে পারিনি। মামাকে ফেরত পাবো না আমি জানি, কিন্তু ওই দিন যদি আমি প্রেজেন্টেশনে না যেতাম, আমার কোম্পানির 11 কোটি টাকার কন্ট্রাক্ট মিস হয়ে যেত। আমি যেতে যেতে মামাকে নিয়ে তারা গ্রামের বাড়ি রওনা হয়ে যায়। আমি মামার জানাজাও ধরতে পারিনি, এক মুঠো মাটিও দিতে পারিনি। সত্যি খুব কষ্টকর। আপনার পরিবার এই জন্য কি আপনাকে কোনো দিক থেকে দোষী ভাবে? মা তো কথাই বলা বন্ধ করে দিলেন। তারপর কি হলো শুনতে চাই। এরপর খুব দ্রুত কেটে গেল আরো 1টি বছর।
এত রাতে টুম্পার ফোন? এই তোমার ফোন। হ্যাঁ টুম্পা, এত রাতে কি হচ্ছে বলো? স্যার, এসএনএম গ্রুপের অ্যাপ্লিকেশনটা একটু ঝামেলা হচ্ছে। এটা তো জাহিদ সাহেবের দায়িত্ব। ওনাকে খবর দিছেন? এদিকে সিও স্যার তো হাইপার হয়েছেন। আপনি যদি একটু আসতেন, আমি আপনাকে নিয়ে যাব। অলরেডি আমি আপনার বাসার নিচে। আচ্ছা থাকো, আসতেছি আমি। কি হয়েছে? কোনো বিপদ? বিশাল ঝামেলা হয়ে গেছে, অফিস যেতে হবে। রাত 1:30 বাজে শান্তনু, এত রাতে কিভাবে যাবা তুমি এখন? টুম্পা আসছে, ও নিয়ে যাবে। আচ্ছা আমি যাই এখন। আমরা গত মাসে নেদারল্যান্ডের একটা কাজ করেছিলাম না, জি স্যার। সেখানে আপনার যা লাগবে ওরা ইনভাইট করেছে। সোমবারে আপনার ফ্লাইট। টুম্পা আপনার সঙ্গে যাবে, ও স্মার্ট আছে, আপনাকে পেপারসে হেল্প করতে পারে। স্যার আসলে বিয়ের পরে বউকে নিয়ে কোথাও যাইনি তো কখনো, তো আজ রাতে কক্সবাজার যাচ্ছি। বউকে ধৈর্য ধরতে বলুন। আরে কক্সবাজার তো বাড়ির কাছে, আল্লাহ চাইলে বউকে নিয়ে সারা পৃথিবী ঘুরতে পারবেন। জি স্যার। সোমা, আমি জানি তুমি খুব আপসেট। এই 2 বছরের ম্যারিড লাইফে আমি তোমাকে কিছুই দিতে পারিনি। এই প্রথমবার। কবে যাচ্ছ? কয়দিন থাকবে? প্রায় 1 মাসের মতো। আর কেউ যাচ্ছে না? টুম্পা, আমি আর সোমা একই দিন সংসারের পিছুটান ভুলে ঘর থেকে বেরিয়েছি। আমি বেরিয়েছিলাম আমাদের সংসারের সুন্দর ভবিষ্যতের আশায়। আমি রওনা হওয়ার পরপরই সোমা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। সোমা আমার সাথে আর সংসার করতে চায় না। আমি যখন কর্মক্ষেত্রে পুরো বিশ্ব জয় করে দেশে ফিরলাম, আমাকে ওয়েলকাম জানাতে অপেক্ষা করছিল ডিভোর্স লেটার। রাগ করে মাও চলে গেল, তার সাথে স্ত্রীও। আচ্ছা, সেই টুম্পা মেয়েটা আসলে টুম্পা আমাকে খুব রেসপেক্ট করতো। এদেশের কোন সেক্টরে নারীরা কাজ করছে না বলুন তো? সহকর্মী নারী হবে বলেই এরকম চিন্তা কেন মাথায় আসবে? সিএম টার্নিং অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশের খুলনার ছেলে শান্তনু সারওয়ার। এর অনেক ধারণাকে আমূল পরিবর্তন করতে সক্ষম। এখন তো তুমি অনেক বড় লোক। নিচে আমার সিএনজি দাঁড়িয়ে আছে, যাও ভাড়াটা দিয়ে আসো। কি অবস্থা করে রেখেছো ঘরের?